ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রমণ ডায়েরি। আমরা এখন চললাম পাত্রাতু লেকে শিকারা রাইড করার জন্য। পাত্রাতুতে আমরা ছিলাম পর্যটন বিহারে, আর তার পাশ দিয়েই ছিল লেকে যাওয়ার রাস্তা। প্রথমেই বুকিং কাউন্টার থেকে টিকিট কেটে আপনাদেরকে প্রবেশ করতে হবে। ভেতরটা বেশ সুন্দর সাজানো গোছানো এবং বাচ্চাদের জন্য অনেক কিছু রাইডস রয়েছে, একটা ছোট্ট পার্কের মতো। কিছুক্ষণ হাঁটার পরেই আমরা পৌঁছালাম লেকের ধারে। লেকের ধারেও কিছু কিছু দোকান রয়েছে, যেমন স্ন্যাক্স, চা, কফি, খাবারের দোকান, এবং বাচ্চাদের জন্য এখানেও কিছু রাইডস রয়েছে। লেকে শিকারা রাইড এবং স্পিড বোটিং দুটোই হয়, তবে আমরা আজকে শিকারা রাইডেই করব। লেকের পাড়ে বেশ কয়েকটি বুকিং কাউন্টার রয়েছে, সেখান থেকে টিকিট বুক করে নিতে পারেন। আর পর্যটন বিহারের নিজস্ব কিন্তু জেটি ঘাট রয়েছে, ওখান থেকেও বুক করতে পারেন, তবে সেখান থেকে টাকাটা একটু বেশি নেয়, তাই আমরা পাশের কাউন্টার থেকেই টিকিট নিয়েছিলাম। পর্যটন বিহারের জেটি ঘাটে 700 টাকা নেবে বলেছিল, পাশের কাউন্টার থেকে আমরা 500 টাকা দিয়ে বুক করেছিলাম। 1 ঘন্টার মতো ঘুরিয়েছিল আমাদের। এই যে জেটি ঘাট দেখতে পাচ্ছেন আপনারা। এরপরেই শুরু করলাম আমরা শিকারা রাইড। আমরা একটু বিকেলের দিকে করেছিলাম, তাই বেশ ভালো লাগছিল চারিদিকটা। পাত্রাতু লেকে কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং কীরকম খরচ পড়বে তার ফুল ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দারুণ এনজয় করছিলাম আমরা, তবে রুষার এনজয় একটু বেশি হচ্ছিল। শিকারে রাইড করার সময় আপনি লেকের ওপরে অনেক বিদেশি পাখিও দেখতে পাবেন। পাখিদের খাবার দেবে বলে রুষা 20 টাকা করে এই প্যাকেটগুলো নিয়েছে। এই পাখিগুলির জন্য আপনার শিকারা রাইড আরও ভালো হয়ে ওঠে। এই পাখিগুলি হলো সাইবেরিয়ান ক্রেন। শীতকালে কয়েক মাস এরা এখানে থাকে, আবার গরম পড়লে এরা নিজেদের দেশে ফিরে যায়। দেখতে দেখতেই এক ঝাঁক সাইবেরিয়ান ক্রেন আমাদের সামনে এসে হাজির। দেখুন কত পাখি। শিকারা রাইড শেষ করতে করতে অনেকটাই সন্ধে নেমে এসেছিল। পাশ দিয়ে যাচ্ছে স্পিড বোট।
পড়ন্ত বিকেলে সূর্যের রশ্মির ছটা জলের উপর পড়ছিল বলে দারুণ লাগছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার সাথে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। এখনকার মতো চলি, টাটা।